If the navigability of the Kathakal and Howrah river is not increased, the water from these will naturally enter people's home and shops. That is what is happening, because there is no other way for the water to go. Congress MLA Sudip Roy Burman said this by organizing a press meet at the Congress Bhavan on Monday. The residents of the capital continue to suffer from flood during heavy rains. The problems of the city residents have not ended under the rule of either the left or BJP government. 2 hours of rain left various streets of the capital waist deep in water. In addition, people from various areas are suffering due to the rising water level in the rivers. Congress MLA Sudip Roy Burman has made some suggestions to the government regarding this. Sudip Roy Burman and Pradesh Congress President Ashish Kumar Saha held a press conference at the Tripura Pradesh Congress Bhavan on Monday. On this day, Sudip Babu raised questions about the construction of covered drains and elevated roads in the Smart City project. He said that nowhere in India will the elevation of the roads increase and the people's foundations will become low. As a result, rainwater is getting stuck in people's houses. If the navigability of the Kathakal and Howrah rivers is not increased, the water from these will naturally enter people's homes and shops. That is what is happening. আজকের এই সাংবাদিক সম্মেলনটা সরকারকে ক্রিটিসাইজ করার জন্য না, সরকারের কাছে কিছু জিনিস উত্থাপন করা যাতে সরকার অ্যাক্ট করে, কাজ করে। আজকে যে কথাগুলো বলবো আপনারা নিশ্চয়ই আপনারা এসএম বিধানসভার ভেতরেও ছিলেন, দয়া করে আপনারা বন্যার পর অ্যাসেম্বলির মধ্যে কংগ্রেস দলের তরফ থেকে রাজ্যবাসীর স্বার্থে গঠনমূলক বেশ কিছু প্রস্তাব দেওয়া হয়েছিল, কিন্তু দুর্ভাগ্য আমাদের সরকার এগুলোর উপর কোনো ধরনের কাজ করতে আমরা পাচ্ছি না। আশিসবাবু যে কথাগুলো বলেছিলেন আমি পুনরাবৃত্তি করতে চাই না। সারা রাজ্যে একই অবস্থা, বৃষ্টি হলেই শহরগুলো গ্রামগুলো জলমগ্ন, বিশেষ করে আগরতলা শহর। এটা নতুন কোনো সমস্যা নয়। বামফ্রন্টের জমানায় শুধু একটা কথা শুনতাম, আগরতলা শহরটা একটা কড়াইয়ের মতো, জলটা বেরোবে কোত্থেকে? মানিক সরকার মানিকদের এই কথাগুলো আমাদের বিধানসভার ভেতরে বাইরে শোনাতেন তাদের ব্যর্থতা আড়াল করার জন্য। সরকার বদল হলো, প্রতিশ্রুতি ছিল যে আগরতলা শহর কোন অবস্থাতে জলমগ্ন না হয় তার ব্যবস্থাপনা ওনারা করবেন। এই বিজেপি সরকারের যিনি প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন উনি বললেন আগরতলা শহরকে আমরা ভাসতে দেবো, যেন হাওড়া উপর আমরা বাঁধ নির্মাণ করব। আমি শুধু আপনাদের মনে করিয়ে দিচ্ছি, এই কথাটা কেন আমি এখানে বলার চেষ্টা করছি। এই কথাটা একজন ব্যক্তি বিশেষ ওনার শেয়ার থেকে বলা হয়েছে। এই কথাটার পেছনে কোনো সায়েন্টিফিক কোনো চিন্তা ভাবনা ছিল না। কোন টেকনোক্রেটস এক্সপার্ট যদি বলতো, ওনাকে অ্যাডভাইস করতেন, তারপরে উনি কথাটা বলতেন, আমাদের কোনো বলার ছিল না। পত্রিকার শিরোনাম ছিল হাওড়া নদীর উপর বাঁধ নির্মাণের প্রেক্ষিতে আগরতলা শহর জলমগ্ন হবে না। এটা হলো না। প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় সরকার আমাদের স্মার্ট সিটি প্রকল্পে অর্থ প্রদান করেছে। এখানে টাটা একটা সংস্থাকে কনসালটেন্সি হিসাবে
স্মার্ট সিটি জন্য এই জল নিষ্কাশনী ব্যাপারে ওনাদের হাতে দায়িত্ব সঁপেছেন। ওনারা ক্যাচমেন্ট এরিয়া কথা এই যে এখন যে বলা হচ্ছে, শুনতে পাচ্ছি 31 তারিখ 200 mm বৃষ্টি হয়েছে। হ্যাঁ, হয়েছে। দ্যাট ইজ এ ক্যাচমেন্ট এরিয়া। এটার উপর ডিজাইন করে টাটা কনসালটেন্সি এই যে বৃষ্টি 1 ঘন্টা 2 ঘন্টা সমানে বৃষ্টি হলে কত জল, 200 mm মিনস আনুমানিক 8 ইঞ্চি, ধরুন 8 ইঞ্চি। তাহলে এই 8 ইঞ্চি জল জমার কথা যদি সঠিকভাবে জল নিষ্কাশনী হতো, 200 mm রেইনফল মিনস 8 ইঞ্চ। তাহলে এই আগরতলা শহর, রাজপথ, কমর, মাথা অব্দি বা বিভিন্ন আশপাশে এলাকায় এরকম ভাবে জলমগ্ন হওয়ার কথা না, যদি আমরা এই জলটাকে সঠিকভাবে আমরা ক্যাচমেন্ট এরিয়া ধরে ধরে যদি আমরা ড্রেনগুলো আমরা সঠিকভাবে নির্মাণ করতাম, তাহলে তো এই জলমগ্ন হওয়ার কথা না। Today, MLA Sudip Roy Burman appealed to the government to ban plastic water bottles and flags because people are throwing plastic and water bottles everywhere. These non-biodegradable items are getting stuck in the drains and causing water to accumulate. Reported by Pranav from Agartala, Chinikhora.